ঘুম থেকে জেগে দেখি বীর্যপাত হয়েছে, কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারিনি কখন কি হয়েছে, কিছুই জানি না। এখন আমার কি গোসল ফরজ হবে? সারাদিনই যদি শরীর নাপাক থাকে, পুজ পড়তে থাকে, তার নামাজ পড়ার নিয়ম কি? মা যদি ভণ্ডপীরের ভক্ত হয় তবে করণীয় কি? আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত। তারা নাকি কবর থেকে মানুষের উপকার করতে পারেন, কতটুকু সত্য? আমার অপারেশন হয় 11টা থেকে 2:30 পর্যন্ত, আমি সেন্সলেস ছিলাম। পরেও একদিন আমার ব্লিডিং হচ্ছিল, ওই সময়ে নামাজগুলো আমি কিভাবে পড়তে পারবো? দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কি কি আমল করব? বিয়ের বিষয়ে জোর করার অধিকার বাবা মার আছে কিনা? বর্তমানে ঘড়ি ও ব্রেসলেট সহ আয়াতুল কুরসি কোরআনের বিভিন্ন আয়াত সম্বলিত বিভিন্ন ব্যবহার্য জিনিস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা জায়েজ হবে কিনা? এগুলো রাগ কমানোর উপায় বলবেন দয়া করে। এমডি জামিল আহমেদ লিখেছেন, আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত। তারা নাকি কবর থেকে মানুষের উপকার করতে পারেন, কতটুকু সত্য? প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে পরিষ্কার করে বলেছিল, মা আনতা বিমাসমিআ মান ফিল কুবুর। হে রাসূল, আপনি যারা কবরে আছেন শায়িত তাদেরকে আপনি উপকার পৌঁছাতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন। অতএব মাজারে যিনি আছেন তাকে আপনি বাহির থেকে শোনাবেন আর বললে তিনি শুনে যাবেন, এই ব্যাপারগুলো মোটেই সঠিক কোনো বিষয় নয় এবং সঠিক কোনো কথা নয়। কিন্তু এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে মাজারে যিনি আছেন তিনি কারোর কোনো প্রকার ক্ষতি সাধন করার কোনো ক্ষমতা নেই বা উপকার পৌঁছানোর কোনো ক্ষমতা তার নেই। শুধু তিনি কেন, পৃথিবীতে কোনো মানুষই আসলে কোনো মানুষের কোনো লাভ বা ক্ষতি পৌঁছানোর কোনো ক্ষমতা সংরক্ষণ করে না। এই বিষয়টি পরিপূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন ব্যাপার। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা অসম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে উপকার দিবেন, যার ইচ্ছা তাকে উপকার দিবেন না। এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। অতএব এরকম কোনো মৃত ব্যক্তি তিনি এরকম কোনো ক্ষমতা রাখেন মনে করলে ঈমান হারা হওয়ার উপক্রম হবে, মানুষ বেঈমান হবে এবং শিরকি বিশ্বাস এটি। তাহলে কবরে মানুষ এক ধরনের জীবন তো সবাই ধারণ করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ জীবন মানুষের মতো জীবিত এরকম মনে করা ভুল। আর তিনি কোনো উপকার করার ক্ষমতা রাখেন, এটা আরও বড় ভুল এবং শিরকপূর্ণ বিশ্বাস। জেসমিন আক্তার লিখেছেন, আমার অপারেশন হয় 11টা থেকে 2:30 পর্যন্ত, আমি সেন্সলেস ছিলাম। পরেও একদিন আমার ব্লিডিং হচ্ছিল, ওই সময়ে নামাজগুলো আমি কিভাবে পড়তে পারবো? ওই সময় নামাজগুলো কি আমার পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই ওই নামাজগুলো আপনাকে পরবর্তীতে পড়তে হবে। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, বর্তমানে ঘড়ি ও ব্রেসলেট সহ আয়াতুল কুরসি কোরআনের বিভিন্ন আয়াত সম্বলিত বিভিন্ন ব্যবহার্য জিনিস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা জায়েজ হবে কিনা? এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো নিয়ে উন্মুক্তভাবে এগুলো নিয়ে কোরআন আপনার টয়লেটে আপনি যেতে পারবেন না, সেটির ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এরপর তাসনিম সিরাত এই আইডি থেকে আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় বলবেন দয়া করে। রাগ কমানোর জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করবেন এবং দাঁড়ানো অবস্থার আগে এসে গেলে বসে যাবেন, বসা অবস্থার আগে আসলে শুয়ে যাবেন, অবস্থা জায়গার আগে হয়েছে সে জায়গা থেকে সরে যাবেন। উজু করলেও রাগ প্রশমিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ প্রশমিত হওয়ার জন্য অনেকগুলো আমলের কথা বলেছেন, সেই আমলগুলো আমরা এই সবগুলোই তার মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো আমরা করতে পারি। এরপরে আসিফ আক্তার হৃদয় লিখেছেন, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কি কি আমল করব? পাত্রী দেখার সময় কী ধরনের প্রশ্ন করতে পারে সে দিনদার কি না যাচাই করার জন্য? হ্যাঁ, দিনদার কিনা যাচাই করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারেন, বিশেষ করে তার পার্থিব কোনো মোহ আছে কি না। যদিও সবাই বলে মোহ নাই, এজন্যই এই সাক্ষাতে আসলে সব কিছু নিরূপণ করা যায় না। তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত চিন্তাধারা, এগুলো তাকে যারা ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনে জানে দেখে কাছে থেকে, এরকম মানুষদের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারলে সেটা সবচেয়ে বেটার হয়। আর আপনার জীবনসঙ্গী যে ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য ভালো জীবনসঙ্গী, ভালো মানুষদের সঙ্গ আপনি অবলম্বন করবেন। ভালো মানুষ, ভালো সোসাইটি, ভালো সার্কেল, ভালো সমাজ, ভালো পরিবেশে যত বেশি থাকবেন তত বেশি আপনি ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন। এটা একটি বিষয়। আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ভালো দিনদার সঙ্গিনী পাওয়ার জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো, আল্লাহ আমার চক্ষু শীতলকারী জীবনসঙ্গিনী সন্তান সন্ততি আপনি আমাকে দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। খুবই সুন্দর এবং অর্থবহ একটি দোয়া। সামির ইসলাম রাফা এর দিকে লিখেছেন, বিয়ের বিষয়ে জোর করার অধিকার বাবা মার আছে কিনা? বাবা মা বিয়ের ব্যাপারে সন্তানকে জবরদস্তি করার এখতিয়ার নাই। বিবাহ সন্তানের সন্তুষ্ট চিত্তেই হতে হবে এবং
সন্তুষ্ট চিত্তে যদি না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সেটা জুলুম হবে সন্তানদের প্রতি। কারণ বিয়ে যিনি করবেন এক্ষেত্রে শরীয়ত তার এখতিয়ার, তার পছন্দ অপছন্দকে সব কিছুর উপরে প্রায়োরিটি দিয়েছে, বিধায় মা বাবা সেটা করতে পারবেন না। তবে হ্যাঁ, আবদারের জায়গা থেকে যে জোরাজুরি, যেটাকে বলা হয় আপনার কি বলে এটাকে আবদার, তারপরে বাবা মা সুলভ যে আপনার কি জানি বলে বোঝাপড়া, সেই জায়গা থেকে যদি জোরাজুরি করেন তাহলে সেটা কিছুটা তো জায়েজ আছে। এর দিকে আপনি লিখেছেন অসুস্থতার কারণে সারাদিনই যদি শরীর নাপাক থাকে, পুজ পড়তে থাকে, তাহলে নামাজ পড়ার নিয়ম কি? সেক্ষেত্রে নিয়ম হলো প্রত্যেক ওয়াক্তের জন্য ওয়াক্ত হওয়ার পর ওযু করবেন, করে আপনি ওয়াক্তের নামাজ পড়বেন। আবার সারা ওয়াক্তের মধ্যে যতক্ষণই পুজ পড়তে থাকে, অনবরত যদি পড়তে থাকে, আপনি পরবর্তী ওয়াক্ত আসার আগ পর্যন্ত ওই ওযু দিয়েই, অন্য কোনো ওযু ভঙ্গের কারণ দেখা না গেলে এই পুজ পড়ার কারণে ওযু ভাঙবে না, বরং এই ওযু দিয়ে আপনি যত ইচ্ছা তত কোরআন তেলাওয়াত, নামাজ ইত্যাদি করতে পারবেন। আর যখন নতুন কোনো ওয়াক্ত আসবে তখন আপনাকে নতুন করে রুজু করতে হবে। তাহলে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত আসলে তখন সে ওয়াক্তে রুজু করে তিনি ওই ওয়াক্তের মধ্যে যত কাজ ওযু রিলেটেড আছে সবগুলো তিনি করতে পারবেন। এমনি তানভীর হাসান লিখেছেন, ঘুম থেকে জেগে দেখি বীর্যপাত হয়েছে, কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারিনি, কখন কি হয়েছে কিছুই জানি না, এখন আমার কি গোসল ফরজ হবে? হ্যাঁ, যদি আপনার বীর্যপাত হয়েছে এটা আপনি নিশ্চিত হন তাহলে আপনার গোসল ফরজ হবে, যদিও আপনি জানেন না কখন বীর্যপাত হয়েছে বা কীভাবে হয়েছে সেটি। সালমা আক্তার লিখেছেন, মা যদি ভণ্ডপীরের ভক্ত হয় তবে করণীয় কী? মা যদি ভণ্ডপীরের ভক্ত হয় তারপরও মা তার সাথে আপনি দুর্ব্যবহার করতে পারবেন না, তবে তাকে সংশোধন করার জন্য আপনার জায়গায় আপনি চেষ্টা করবেন, নাসিহা করবেন, বুঝাবেন, সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কিন্তু তার প্রতি অসৎ আচরণ করা, খারাপ আচরণ করা বা কোনো প্রকার অন্যায় কাজ করা আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না। দিলরুব আক্তার আপনি লিখেছেন, আমার বোনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি আছে যার মূল্য অনেক, তার স্বামী সন্তান নেই, এখন তার কি হজ ওয়াজিব হয়েছে বা তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? তার কোনো নগদ টাকা নেই, ভাইয়েরা তার খরচ দেয়। বোন উত্তরাধিকার সূত্রে যে জমি পেয়েছেন, এই জমি এটার উপরে যদি তার সংসার চলে বা তার জীবন ধারণ করা নির্ভর করে তাহলে তার উপরে এটা বিক্রি করে হজ করা ফরজ নয়। আর যদি সেরকম বিষয় না হয় তাহলে এটা বিক্রি করে হজ তাকে করতে হবে, কারণ এটা অ্যাসেট, এটা সেল করেও যদি সে হজ করতে পারেন তাহলে তার মানে হজ করার মতো টাকা হয়। হজ ফরজ হওয়ার জন্য একজন নারীর 2 জন মানুষের হজ করার মতো টাকা থাকতে হয়, নিজের এবং মাহরামের, তার সাথে যিনি যাবেন পুরুষ তিনি তার। অতএব বর্তমান বাজারে ধরেন 7 লাখ টাকা, তো আজকের বাজারে কেউ এরকম সম্পদের যদি মালিক হয় যে সম্পদের মূল্য 14 লাখ টাকা, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে। যদি এই সম্পদের উপরে তার জীবন ধারণটা নির্ভর না করে তাহলে বিক্রি করে তাকে হজে যেতে হবে। জাকিয়া সুলতান লিখেছেন, হুরমতে মুসাহারাত সম্পর্কে জানতে চাই। হুরমতে মুসাহারাত মানে হলো বৈবাহিক সম্পর্কের কারণে যে মাহরাম হওয়ার সম্পর্কটা সাব্যস্ত হয় সেটা। অর্থাৎ আপনি কোনো নারীর সাথে আপনার বিয়ে হয়েছে, তখন নারীর মায়ের সাথে আপনার যে মাহরাম হওয়ার সম্পর্ক, এটাকে বলা হয় হুরমতে মুসাহারাত, বা বৈবাহিক সম্পর্কের কারণে যে মাহরাম সৃষ্টি হয় সেটা। ফাতেমা জেরিন আপনি লিখেছেন, নামাজে মনোযোগী হতে করণীয় কি? নামাজে মনোযোগী হওয়ার জন্য অনেক উপায়ের ভিতরে একটা হলো খুব ধীরস্থিরতা অবলম্বন করা। যত আস্তে আস্তে, যত সময় নিয়ে, রুকু সিজদা নিয়ে, যত লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নামাজ পড়বেন তত বেশি নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে নামাজে যে সূরা, কেরাত এবং দোয়াগুলো আমরা পাঠ করি সেগুলো যদি অর্থ সহকারে বুঝে বুঝে সুন্দর করে আমরা পাঠ করি তাহলে ইনশাআল্লাহ মনোযোগ সৃষ্টি হবে। আর নামাজের আগে অনেক সময় দেখা যায় অন্যমনস্ক হওয়ার মতো অনেক বিষয়ে আমরা লিপ্ত থাকি, মোবাইল টিপে ইত্যাদি। এগুলো থেকে যদি বিরত থাকা যায় তাহলেও যথেষ্ট নামাজে মনোযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এস এম সুলতান লিখেছেন, আমি একজন দিনমজুর, আমি অনার্স পাশ করে বেকার, আমি বিয়ে করতে চাই। আমার মহরের টাকা যখন জমা করি তখনই আমার একটা না একটা পারিবারিক সমস্যা লেগে যায়, তখন টাকা শেষ হয়ে যায়, তাই বিয়ে করতে পারছি না। আমি চাই নগদ মোহরে বিয়ে করব, এখন আমার কি পন্থা অবলম্বন করা উচিত বলে মনে করেন? দেখুন, যদি এরকম সমস্যা হয় যে আপনি বিয়ে করবেন আর একটা সমস্যা হচ্ছে, তো এটাকে আমি মনে করি যে কাকতালীয় সমস্যা। আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখেন, এক সময় ইনশাআল্লাহ আপনি করতে পারবেন। সারা জীবন এরকম হতে থাকবে ব্যাপারটা সেরকম না। আর যদি আপনি মোহর বাকি রাখেন, বিয়ে করেন, সেটাও কিন্তু নাজায়েজ হবে না, জায়েজ হবে। আপনি চাইলে বাকি রেখেও বিয়ে করতে পারবেন। ফারি আলম আপনি লিখেছেন, আইয়ামা বীজের রোজা রাখলে সেগুলো কি ভাঙতি রোজার সাথে হিসাব করা যায়? না, ফরজ রোজা আর নফল রোজা মেলানো যাবে না। 2টা নফল রোজা একটা একটার মধ্যে ইনক্লুড করা যায়, কিন্তু ফরজ আর নফল একসাথে ইনক্লুড করা যায় না। অর্থাৎ এক রোজাতে ফরজ রোজার কাজও দিবে আবার নফল রোজার কাজও দিবে, এটা হবে না।
মাকসুদা খাতুন রেশমা আপনি লিখেছেন, একটা মেয়ের উপর বৃদ্ধ বাবা মা সহ পরিবারের মোট 6 জন নির্ভরশীল। এই কারণে মেয়েটার 34 বছর হলেও বিয়ে হতে সমস্যা হচ্ছে। এই মুহূর্তে মেয়েটি কি সিদ্ধান্ত নেবে? বাবা মায়ের পরিবারের দায়িত্ব নাকি বিয়ে করবে? মেয়ের পরিবারের অন্য কোনো উপায় নাই। অনেকে কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন, অনেক কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন। বোন মাকসুদা, যে মেয়ের উপরে বাবা মা সহ পরিবারের অনেকেই নির্ভরশীল, এই নির্ভরশীলতার কারণে মেয়েকে বিয়ে দিবেন না, এটা মোটেই জায়েজ নয়। প্রয়োজনে তারা অন্য কোনো উপায় অবলম্বন করবেন এবং আল্লাহ তাআলা রিজিকদাতা, আল্লাহর উপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন, নিজেদের জায়গা থেকে চেষ্টা করবেন। কিন্তু এই উছিলায় বা এইটাকে অজুহাত করে একটা মেয়ের বয়স পার হয়ে যাবে তাকে বিবাহ দিবেন, এটা উচিত নয় মোটেই। কারণ এই মেয়ের উপরে মেয়ের চরিত্র রক্ষা করার জন্য তাকে বিয়ে দেওয়াটা অপরিহার্য, সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। যদি মেয়ে নিজে থেকে বলে যে আমি বিবাহ করবো না, আমি নিজে বিবাহ না করলেও গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই, নিজেকে আমি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারছি ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে এটি ভিন্ন বিষয় হবে। তো প্রয়োজনে যদি এমন হয় যে না, মেয়েকে বিয়ে দিয়ে পাশাপাশি তিনি চাকরি করতে পারবেন, তার শরিয়ার পর্দার বিধি